সারা বিশ্বের মধ্যে বর্তমান চলছে 2026 ফুটবল বিশ্বকাপ। আর এই ফুটবল বিশ্বকাপকে ঘিরে ফুটবল ফ্যানরা উন্মাদ হয়ে আছে তাদের নিজস্ব পছন্দের দলের প্রতি এবং তাদের নিজস্ব দলের খেলোয়াড়দের প্রতির উপর, এবং তারা প্রত্যেকেই আশা করে আছে যে তাদের নিজস্ব দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন করবে এবং তাদের নিজস্ব যে প্রিয় খেলোয়াড় আছে তার হাতে উঠবে ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি। তো আজকে আমরা আলোচনা করব যারা কিনা আর্জেন্টিনার সমর্থন আছেন তারা তো সকলেই ম্যারাডোনাকে আর এবং বর্তমানে মেসিকে তারা এক নামে চিনে থাকেন। তার আগেও আরেকজন সর্বকালের সর্বসেরা খেলোয়াড় ছিলেন এবং একজন মহাতারকা ছিলেন, যিনি আর্জেন্টিনাকে সর্বপ্রথম বিশ্বকাপের শিরোপা নিয়ে দিয়েছিলেন এবং তিনিও ছিলেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। তো আমাদের আলোচনা শুরু করার পূর্বে আপনাদের মাঝে একটি অনুরোধ করব আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন। তো চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আজকের যে পর্বে যে খেলোয়াড়টিকে নিয়ে আমরা আলোচনা করব, যে মহাতারকাকে নিয়ে আমরা আলোচনা করব, তার নাম হলো মারিও ক্যাম্পেন্স, যিনি ছিলেন 1978 বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার একজন মহাতারকা এবং একজন মহানায়ক। তো তার সম্পর্কে আজকে আলোচনা করব। তার পুরো নাম মারিও আলবার্তো ক্যাম্পেন্স কিউ দি। তার জন্ম 15 জুলাই 1954 সালে একজন আর্জেন্টাইন প্রাক্তন পেশাদার ফুটবলার, যিনি স্ট্রাইকার এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলতেন। একজন অসাধারণ গোলদাতা হিসাবে তিনি ভ্যালেন্সিয়া হয়ে 2 বার লা লিগার সর্বোচ্চ গোলদাতা হন, যেখানে তিনি 184টি লিগ ম্যাচে 116টি গোল করেন। তাকে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে গণ্য করা হয়। আন্তর্জাতিক পর্যায়ে ক্যাম্পেন্স আর্জেন্টিনার 1978 সালের বিশ্বকাপ জয়ের কেন্দ্রবিন্দু ছিলেন, যেখানে তিনি ফাইনালে 2টি গোল করেন এবং সর্বোচ্চ গোলদাতা হিসাবে গোল্ডেন বুট লাভ করেন। তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসাবে গোল্ডেন বলও জিতেন, যার ফলে তিনি 1962 সালে গ্যারিঞ্চা এবং 1982 সালের পাওলো রসির সাথে একই বিশ্বকাপে 3টি পুরস্কার জেতার মাত্র 3 জন খেলোয়াড়ের একজন হয়ে ওঠেন। আর মূলত 1978 বিশ্বকাপে গোল্ডেন বুট বিজয় করার একজন খেলোয়াড় তিনি হলেন মারিও ক্যাম্পেন্স। 1978 সালের দক্ষিণ আমেরিকান বর্ষসেরা ফুটবলের, ইউরোপীয় বর্ষসেরা ফুটবল, অনস ডি অর এবং বিশ্বকাপ গোল্ডেন বল জেতেন। 2004 সালে ফিফার শতবর্ষ উদযাপন অংশ হিসেবে তাকে সর্বকালের সেরা 125 জন জীবিত ফুটবলারের একজন হিসেবে মনোনীত করা হয়। ক্যাম্পেন্সের ডাকনাম ছিল এল তোরো এবং এল মাতাদোর। ক্লাব ক্যারিয়ারে তিনি আর্জেন্টিনার হয়ে 43টি ম্যাচ খেলেছেন এবং 20টি গোল করেছেন। তিনি 1974, 1978 এবং 1982 সালে 3টি বিশ্বকাপ তার দেশের প্রতিনিধিত্ব করেন এবং 1978 সালে প্রতিযোগিতাটি জেতেন। তিনি 1978 সালে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ছিলেন, 3টি জোড়া গোল করে 6টি গোল করেন। প্রথম 2টি আর্জেন্টিনার প্রথম সেমিফাইনালে গ্রুপ পর্বের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে, আরও 2টি পেরুর বিপক্ষে এবং শেষ 2টি ফাইনালে নেদারল্যান্ডের বিপক্ষে, যেটি আর্জেন্টিনার 3-1 গোলে জেতে। অতিরিক্ত সময় 105 মিনিটে করা তার দ্বিতীয় গোলটি ছিল খেলার জয়সূচক গোল। তবে একই টুর্নামেন্টে তিনি পোল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে একটি ম্যাচে কুখ্যাতভাবে হাত দিয়ে একটি গোল ঠেকিয়ে দেন। এর ফলে একটি পেনাল্টি কিক হয় এবং যা উবালদো ফিলোল দ্রুত বাঁচিয়ে দেন। মাত্র 23 বছর বয়সে 1978 বিশ্বকাপে ফাইনালে করা তার গোলগুলোই ছিল আর্জেন্টিনার হয়ে তার শেষ গোল। 1978 সালে তিনি দক্ষিণ আমেরিকান বর্ষসেরা ফুটবল খেলোয়াড় এল মুন্দো কারাকাস ভেনেজুয়েলা নির্বাচিত হন। 2004 সালে মার্চ মাসে পেলে তাকে জীবিত 125 জন সেরা ফুটবলারের একজন হিসাবে মনোনীত করেন। ক্যাম্পেন্স ছিলেন একজন বক্স নাম্বার 9, যিনি তার বাম পা গোল করার ক্ষমতা এবং গতি এবং দক্ষতার জন্য পরিচিত ছিলেন। তার দ্রুত প্রতিক্রিয়া, শারীরিক অবস্থা এবং শট নেওয়ার ক্ষমতা তাকে একজন স্ট্রাইকার হিসেবে গড়ে তুলেছিলেন। তার একটি মারাত্মক হেডারও ছিল। ক্যাম্পেন্স আলবেনিয়ার পূর্ণকালীন ম্যানেজার হিসেবে আত্মপ্রকাশ করেন। লুসনিয়ার সাথে তার সংক্ষিপ্ত সময়কালটি যুগান্তকারী ছিল, কারণ তিনি আলবেনিয়ার ফুটবল ইতিহাসে প্রথম বিদেশি ম্যানেজার হিসেবে একজন বিদেশি খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করেন। 1997 সালে আলবেনিয়ায় তার ক্যারিয়ার দ্রুত শেষ হয়ে যায়। পরের বছর তিনি ভেনেজুয়েলার
দল নিনো রোস দে গুয়ানার সাথে তার চাকরি পান। 1999 সালে ক্যাম্পেন্স বলিভিয়া চলে যান এবং দ্য স্ট্রংগেস্টকে পরিচালনা করেন। এরপর 2000 সালে ব্লুমিং এর দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ভ্যালেন্সিয়ার উরুগুয়ের ম্যানেজার হেক্টর নুনেজের অধীনে সহকারী কোচ হিসাবে এবং ইন্দোনেশিয়ান লিগ চ্যাম্পিয়ন পল্লীতে জয়ার খেলোয়াড় ম্যানেজার হিসাবে কাজ করেছেন। তিনি বর্তমানে ইএসপিএন দেপোর্তো ইএসপিএন এর স্প্যানিশ ভাষা সংরক্ষণ এবং ধারাভাষ্যকার হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন। এর জন্য স্প্যানিশ ভাষার একজন ফুটবল বিশ্লেষক এবং ধারাভাষ্যকার হিসাবে কাজ করেন ফার্নান্দো পালোমো এবং চিরো প্রকুনার সাথে। তিনি ফিফার 13 থেকে শুরু করে ফিফা 23 পর্যন্ত ফিফা ফ্রাঙ্গিঞ্জি ভিডিও গেমের ল্যাটিন আমেরিকান সংস্করণের ধারাভাষ্যকার প্রদান করেন। এছাড়া তিনি ইএ স্পোর্টস FC 24 থেকে শুরু করে ইএ স্পোর্টস FC সিরিজের ধারাভাষ্যকার হিসাবে কাজ করেন। তো বর্তমান তিনি ফিফার একজন প্রতিনিধি বিশেষ গেস্ট হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন এবং আর্জেন্টিনার প্রতিটি ম্যাচে তাকে বিশেষ গ্যালারিতে তাকে দেখা যায়। তো আমাদের পক্ষ থেকে আর্জেন্টিনার এই মহাতারকার প্রতি রইল শুভকামনা। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের হিস্ট্রি হোম ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে জানা অজানা ভিডিও আপনারা সহজে দেখতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিবেন যাতে হিস্ট্রি হোমের সর্বশেষ ইতিহাসের আপডেট আপনারা ফেসবুক থেকে জেনে নিতে পারেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।